সো আমরা যারা ক্রিপ্টো মার্কেটে কাজ করি আমরা প্রত্যেকেই কিন্তু বুল রান এবং অল সিজনের অপেক্ষা করছি। কবে থেকে? 2024 থেকে। আমরা সবাই আশা করেছিলাম যে ইউএসএ যদি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হয় তাহলে ক্রিপ্টো মার্কেটে অনেক বড় বুল রান, অনেক বড় অল সিজন আসবে। বাট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হলো, তারপরেও কিন্তু আমরা মার্কেটে সেই রকম কোনো বুল রান আজকের এখনো পর্যন্ত বা অল সিজন এখনো পর্যন্ত আমরা দেখতে পাইনি। তারপরে হোয়াইট হাউসের সামিট, একের পর এক বিটকয়েন ইটিএফ, ইথেরিয়াম ইটিএফ, আরও নানান বহু পজিটিভ নিউজ আমরা মার্কেটে পেয়েছি। কিন্তু 2025 শেষ হতে চলেছে, লাস্ট অবধি আমরা যেই একটা জিনিসের ওপরে ভরসা করেছিলাম সেটা হয়েছে রেড কার্ড। সো ফাইনালি যখন রেড কার্ড হয়ে যাওয়ার পরেও আমরা মার্কেটে সেই রকম কোনো এফেক্ট দেখতে পাইনি। এখন আমাদের প্রত্যেক ইনভেস্টরের কাছে এটা মনে হচ্ছে একটা নাটক। দিনের পর দিন একই নাটক মার্কেটে চলছে, কিন্তু আসল খেলা কি সেটা আমরা কেউ বুঝতে পারছি না। সো বন্ধুরা, আমি রাজীব, cryptobajar.w.b আমাদের চ্যানেলের নাম। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকন প্রেস করে রাখবেন। আর ক্রিপ্টো রিলেটেড সমস্ত আপডেট টাইম টু টাইম যদি পেতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশানে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে এবং কমেন্ট সেকশানেও কিন্তু আমি আপনাদের লিঙ্ক দিয়ে দেবো। বাইরের কোনো লিঙ্ক থেকে জয়েন হবেন না, সেগুলো কিন্তু স্ক্যামারদের লিঙ্ক। আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনাকে কি দেবো? জিওপলিটিক্যাল নিউজ, টেকনিক্যাল অ্যানালাইসিস, যে কোনো কয়েনের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস টাইম টু টাইম আপনি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। সো জয়েন হতে ভুলবেন না, ডেসক্রিপশানে কিন্তু লিঙ্ক রয়েছে। তো চলুন এবারে আমরা যাই আসল পয়েন্টে, যেটা কিনা তাহলে কি রেড কার্ড হওয়া সত্ত্বেও বুল রান আমরা কেন দেখতে পাচ্ছি না এবং অল সিজন আমরা কেন দেখতে পাচ্ছি না, কবে আমরা দেখতে পাবো, আর রেড কার্ড আর হবে কি না, হলে কটা রেড কার্ড হবে এবং সেই রেড কার্ডগুলোও কি এইরকমই এফেক্ট মার্কেটে নিয়ে আসবে। সো দেখুন, এবারে আপনাদের যেটা বলবো সেটা হয়েছে আসল খেলাটা কোথায়। ক্রিপ্টো মার্কেটে আপনার পোর্টফোলিও ডাউনে রয়েছে, কিন্তু এই মুহূর্তেও দাঁড়িয়ে ক্রিপ্টো মার্কেটে কিন্তু বহু মানুষ প্রফিটে আছে এবং তারা প্রফিট বুক করেছে। যদি বলেন কেমন, এখন যদি আমি বিটকয়েনের নাম বলি তাহলে আপনি রেগে যাবেন, বলবেন যে বিটকয়েন নিয়ে বারবার কথা বলছেন, বিটকয়েন তো আমরা ধরতে পারিনি, কিনতে পারিনি, বিটকয়েনের দাম বেশি বলে। কিন্তু যেটা বাস্তব সেটা আপনাকে মানতে হবে। তার কারণ হচ্ছে আজকের ভুল থেকে যদি আপনি না শিখতে পান, আজকের ভুল থেকে যদি আপনি না বুঝে নেন, তাহলে আগামী দিনও কিন্তু আপনি এই একই ভুল করবেন। সেটা কি? বিটকয়েনের যে বটম লেভেল সেটা ছিল 15 থেকে 16,000, 1,23,000 বিটকয়েনের অল টাইম হাই। কয়েক গুণ প্রফিট বিটকয়েন দিয়েছে। তো এটা তো গেল বিটকয়েন। এবার আপনি বলতে পারেন বিটকয়েন ছাড়া বলুন, তাহলে দেখুন ইথেরিয়াম $1200-1300 পেয়েছে মানুষ। সোলানা মাত্র $6 থেকে $8 মধ্যে মানুষ পেয়েছে, যেটা $250 চলে গেছে, কয়েক এক্স প্রফিট দিয়েছে। বিএনবি সামান্য কিছু ডলার ছিল, সেটাও কিন্তু অনেক ওপরে গেছে। এক্সআরপি যেটার কেস চলছিল, যে কয়েনটাকে কেউ পাত্তা দিচ্ছিল না, সেই কয়েনটাও কিন্তু অল টাইম হাই ব্রেক করে দিয়েছে। সো এই ধরনের কয়েনগুলোতে যারা ইনভেস্টমেন্ট করেছেন তারা কিন্তু অলরেডি প্রফিটে রয়েছেন। তারা মুখ খুলছেন না, তারা কিছু বলছেন না, তারা প্রফিট বুক করছেন আনন্দের সাথে এবং ক্রিপ্টো মার্কেটটাকে তারা অপরচুনিটি হিসেবে আগেও নিয়েছেন, এখনও নিয়েছেন। কিন্তু কারা কান্না করছেন? কান্না করছেন কিন্তু তারা যারা ক্রিপ্টো মার্কেটকে অ্যানালাইসিস করেননি, স্টাডি করেননি, এসেই বেশি প্রফিটের আশায় মিম কয়েন, শেড কয়েন, যে কয়েনের কোনো ফান্ডামেন্টাল নেই, যে কয়েনের কোনো অস্তিত্ব নেই, সেই কয়েন তাদের পোর্টফোলিওতে ভরে রেখেছেন।
বললে বলবেন যে হ্যাঁ এই কয়েনে তো প্রফিট বেশি পাবো বলে করেছি। প্রফিট বেশি পাবেন, কিন্তু একটা পোর্টফোলিও বানাতে গেলে কোন প্রসেস ইউজ করতে হয় সেটা পর্যন্ত আপনি জানার চেষ্টা করেননি। এই নয় যে এটা জানা যায় না, আমাদের এই চ্যানেলে কিন্তু আমরা 2023 সালে আমি এই বোর্ডের মধ্যে পোর্টফোলিও বানানো, পোর্টফোলিও কিভাবে করতে হয় শিখিয়েছি, এবং সেই পোর্টফোলিও অনুযায়ী যারা ইনভেস্টমেন্ট করেছেন তারা প্রত্যেকেই কম বেশি প্রফিটে আছেন, অস্বীকার করতে পারবেন না। তার কারণ সেই পোর্টফোলিওতে বিটকয়েন ছিল, ইথেরিয়াম ছিল, এক্সআরপি ছিল, সোলানা ছিল, তো অবভিয়াসলি সেই পোর্টফোলিও প্রফিটে রয়েছে। এবারে কথা হয়েছে তাহলে যারা লসে রয়েছেন তাদের এখন কি পরিস্থিতি হবে এবং তারা কি প্রফিটে যেতে পারবেন? দেখুন, আমরা কিন্তু দেখেছি যে আমাদের দাদু রয়েছে অর্থাৎ জোরাম পাওয়েল, উনি কিন্তু রেড কার্ড কোনো মতে করতে চাইছেন না। ডোনাল্ড ট্রাম্প নিজেকে বাঁচানোর জন্য যেভাবেই হোক, বল প্রয়োগ করে হোক বা তাকে গালিগালাজ করে হোক বা যেভাবেই হোক রেড কার্ড করার চেষ্টা করছেন, এবং ফাইনালি সেটা 25 বিপিএস রেড কার্ড হয়েছে। ডিসেম্বর মাস পর্যন্ত আরও দুটো রেড কার্ড হওয়ার চান্স রয়েছে। সেটা এরপরে 25 বিপিএস হবে না 50 বিপিএস হবে আমরা এখনো পর্যন্ত অনুমান করতে পারছি না, কিন্তু ডোনাল্ড ট্রাম্প চাইছে যে 100 বিপিএস রেড কার্ড হোক, সে যেভাবেই হোক সেটা করানোর চেষ্টা করতে পারে, কিন্তু আমরা ধারণা রাখছি 50 বিপিএস পর্যন্ত হয়তো রেড কার্ড হতে পারে। এর পরের দুটো রেড কার্ড যদি ভালো রেজাল্ট আসে অর্থাৎ 50 বিপিএস হয় বা কোনো কারণে 100 বিপিএস রেড কার্ড যদি ডোনাল্ড ট্রাম্প অল ওভার করাতে পারে, তাহলে ক্রিপ্টো মার্কেটে কিন্তু সেই লেভেলের কিন্তু আপনারা অলস র্যালি দেখতে পারবেন। তখন কিন্তু আপনাদের পোর্টফোলিওতে আপনারা কম বেশি প্রফিট দেখতে পেতে পারেন। এটা হয়েছে আমাদের কাছে লাস্ট উপায়, লাস্ট খেলা। তার পেছনে আর কোনো রকম কিছু নেই। এখন শুধু আমাদের অপেক্ষা করা যে অ্যাকচুয়ালি আগামী দিনের যে রেড কার্ড সেটা কি হতে চলেছে, এটার উপরে আমাদের অপেক্ষা করতে হবে। এবারে মোর দ্যান সব থেকে ইম্পর্টেন্ট যেটা, এটা না বললে নয়, আপনাদের যাদের এই মুহূর্তে প্রফিট আছে তার কারণ হচ্ছে ক্রিপ্টো মার্কেট অনেক ভোলাটাইল, অনেক হাই রিস্কে ইনভেস্টমেন্ট। এখানে ইনভেস্টমেন্ট করার আগে আপনাকে ভেবে চিন্তে করতে হবে। লস হলেও আপনার হবে, প্রফিট হলেও আপনার হবে। আর যদি সঠিক দিমাগ অর্থাৎ বুদ্ধি না খাটাতে পারেন তাহলে কিন্তু আপনি প্রফিট দেখেও লসে চলে যাবেন, যেটা নভেম্বর মাসে আমরা 2024-এ দেখেছিলাম। অনেকের পোর্টফোলিওতে কিন্তু 2x 3x কয়েন প্রফিটে গেছিল, তারপরেও তারা কিন্তু লসে চলে গেছিল। সো এখন আমাদের যেটা করতে হবে, যারা আমরা প্রফিটে আছি অর্থাৎ যেই কয়েনগুলোতে আমাদের প্রফিট আছে সেই কয়েনগুলোতে আমাদের ধীরে ধীরে প্রফিট বুক করা উচিত। আমাদের হাতে সময় কিন্তু খুব বেশি নেই, 3 মাস রয়েছে, বড়জোর 4 মাস রয়েছে। আমরা এর মধ্যে কিন্তু যে প্রফিট দেখতে পাচ্ছি যে কয়েনে, সেগুলো প্রফিট বুক করে নিজের ক্যাপিটালকে কিন্তু সরিয়ে নেওয়া উচিত। না হলে কিন্তু এই প্রফিটও কিন্তু আপনার হাতছাড়া হয়ে যাবে। আপনি যতই রেড কার্ড হোক, যতই মার্কেটে পাম্প দেখেন না কেন, আপনি কিন্তু ফোমোতে পড়ে যাবেন। অমুক কয়েন এত ডলার যাবে, তমুক কয়েন অত ডলার যাবে, এই ফোমোতে পড়ে আপনি বসে থাকতে থাকতে কিন্তু লাস্ট অবধি কিন্তু আবারও বিগ লসে চলে যাবেন। আমার এই কথাগুলো আজকের দিনে আপনার কাছে শুনতে খারাপ লাগতে পারে, বাট এটা কিন্তু বাস্তব হতে চলেছে। তো যারা বুদ্ধিমান, যারা মার্কেটটাকে বোঝার চেষ্টা করছেন, তারা নিজেকে ধীরে ধীরে কিন্তু সাইড করুন, নিজেকে সেভ করুন। তো এই হচ্ছে আজকের অল ওভার ভিডিওটা যদি আপনার কাছে এতটুকু ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক রয়েছে, জয়েন হতে ভুলবেন না। সো দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন।